আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলবো ডায়াবেটিস সম্পর্কে। সারা বিশ্বে ডায়াবেটিসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। আমাদের দেশও এর বাইরে নয়। প্রায় 1,30,00,000 পপুলেশন আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত, এবং কোনো সার্ভেতে দেখা গেছে যে 4 জনের ভিতরে 1 জনই ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে এই যে বড় একটা জনসংখ্যা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের অনেকেই কিন্তু সঠিক চিকিৎসার মধ্যে নেই, অথবা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের মনে রাখতে হবে, ডায়াবেটিস কিন্তু নিরাময়যোগ্য রোগ নয়, এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। এবং আমরা যদি একে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে ডায়াবেটিস সম্পর্কিত যেসব জটিলতাগুলো আছে সেগুলো অনেকাংশেই প্রিভেন্ট করা সম্ভব। জটিলতাগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এমন কোনো অঙ্গ নেই। দৃষ্টিশক্তি থেকে শুরু করে হার্ট অ্যাটাকের একটা বড় কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। আপনি কোনো ডায়ালাইসিস ইউনিটে যান, যেখানে কিডনির বিকল হওয়ার চিকিৎসা করা হয়, সেখানে অন্তত 70 to 80% ডায়াবেটিসে আক্রান্ত। স্নায়ু বৈকল্য, এমনকি প্রজনন ক্ষমতাও হ্রাস পেয়ে যায় ডায়াবেটিসের জন্য। কিন্তু অন্যদিকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই জটিলতাগুলোর হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। এর জন্য কি প্রয়োজন? একটা সমন্বিত একটা উদ্যোগ কিন্তু নিতে হবে, কারণ এটি একটি ক্রনিক প্রোগ্রেসিভ, মানে এটাকে আমাদের চিরজীবন সাথে করে নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ যেমন দরকার, সামাজিক এবং রাষ্ট্রীয় উদ্যোগেরও দরকার। ব্যক্তিগত উদ্যোগের প্রথম শর্ত হচ্ছে সচেতনতা। আমি আমার জীবনযাত্রাকে এমনভাবে মেনটেন করব যেন আমার ডায়াবেটিসের যেসব পরিমাপক আছে, যেমন 3 মাসের গড় 7%-এর নিচে, খালি পেট ডায়াবেটিস 6 থেকে 7-এর ভিতরে, ভরা পেটে 8 থেকে 9-এর ভিতরে, এবং কিছুদিন পর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি, লিভার, চোখ, হার্ট এগুলো পরীক্ষা করব। এই যে একটা কমিটমেন্ট ব্যক্তিগত পর্যায়ে, এটা খুব দরকার। বিশেষত যদি আমি বলি যে ডায়াবেটিস একটা 3 চাকার গাড়ি, তার 1 চাকা কিন্তু জীবনযাত্রা, দ্বিতীয় ওষুধ, এবং তৃতীয় আপনাদের কমিটমেন্ট। এবং এই গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে লোকে নিজে। রাষ্ট্রীয় সামাজিক কথা বলতে হয়, যেমন শারীরিক পরিশ্রম কোথায় করব। সমাজের দায়িত্ব একটা চমৎকার একটা জায়গা প্রতি পাড়ায় মহল্লায় তৈরি করে দেওয়া, যেখানে আমাদের সবাই শারীরিক পরিশ্রম করতে পারি। বড় একটা অংশ অল্প বয়সে অধিক ওজনে ভুগছেন স্কুল গোয়িং বাচ্চারা। কেন ভুগছেন? এখানে কি আমাদের কোনো দায়িত্ব নেই? কারণ ওবেসিটি, ওজন আধিক্য, যেটা ডায়াবেটিস হওয়ার একটা পূর্ব লক্ষণ, সেইটা কিন্তু এখন আর শুধুমাত্র শারীরিক অবয়বের পরিচয় নয়, এটা একটি ডিজিজ হিসাবে স্বীকৃত। কাজে সেখানে বাচ্চারা কি খাচ্ছে, তাদের স্কুলের খেলাধুলার পরিবেশটা কিরকম, সেদিকেও আমাদের নজর দিতে হবে। এবং এই নগরায়নের যুগে শুধু শহরে না, আমাদের গ্রামে গঞ্জেও এমন কিছু ধরনের খাবারের অত্যন্ত প্রচলন হয়ে গেছে, তেলে ভাজা জিনিস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এগুলো কিন্তু একেবারেই আমাদের স্বাস্থ্যকর একটা জীবনযাত্রার অন্তরায়। অ্যাকচুয়ালি ডায়াবেটিসের কোনো নির্দিষ্ট খাদ্য তালিকা নেই। আমরা ডায়াবেটিস রোগীদের যে খাদ্য তালিকা প্রদান করি, সেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। তাই এই বিষয়গুলোকে আমাদের আরো বেশি সচেতনতার প্রয়োজন। আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ইন্টারনেটের অবাধ তথ্য প্রবাহের যুগে বহু ধরনের তথ্য আমাদের কাছে আসে, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, বহু ধরনের গাছ, লতা, পাতার একটা খুব চমকপ্রদ বিজ্ঞাপন, কিন্তু সবগুলি কিন্তু আমাদের বৈজ্ঞানিক ডাটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। কোনো পাতার গুঁড়া অথবা কোনো একটা বিশেষ চূর্ণ,
এগুলিকে আপনার ডায়াবেটিস একেবারে নিরাময় করে দিবে, সায়েন্স কিন্তু সেটা বলে না। কাজেই এইগুলোর ক্ষেত্রেও আমাদের ব্যক্তিগত এবং সামাজিক উদ্যোগের প্রয়োজন আছে। কমিটমেন্টটা খুব ভালোভাবে প্রয়োজন। আমরা অনেক রোগীদের ক্ষেত্রে দেখি যে তারা বহু বছর পরে, 2-3 বছর পরে বাধ্য হন চিকিৎসকের কাছে আসতে, যখন একটা জটিলতা আক্রান্ত হয়, হয়তো পায়ে একটা ক্ষত হয়েছে, সেটা খোঁজ করতে গিয়ে দেখা গেল যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যেন রোগীদের যখন আমাদেরকে বলেন যে ভালো ছিলাম তাই ডাক্তার সাহেব আসেন নাই, তখন তাকে বোঝানোর চেষ্টা করি আপনি তো খারাপ হওয়ার জন্য অপেক্ষা করবেন না, আপনি যেন ভালো থাকেন তার জন্যই পিরিয়ডিক একটা ফলো আপ আপনাদের আমরা বলে থাকি। পরিশেষে বলবো যে একটা সুস্থ জীবন আসলে সকলের জন্য একটা বিশাল সম্পদ, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য। কাজেই সুস্থ থাকেন, আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন, ডায়াবেটিসের যেসব পরিমাপক আছে যেমন ক্রিয়েটিনিন, রক্তের সুগার, এই বিষয়গুলি যথাসময়ে চেক করে নিয়ন্ত্রণে রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।